আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 2.1 উদাহরণ 7 নম্বর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7, এ সমান 2 4 6 7, বি সমান 1 3 5 হলে এ কমপ্লিমেন্ট নির্ণয় করো বা এ প্রাইম নির্ণয় করো। এ সিকে আমরা বলবো কি? কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টের বাংলা হলো পূরক, বা আমরা কি বলতে পারি? পূরক সেট। এই যে অক্ষরের ওপর কমপ্লিমেন্ট বা প্রাইম থাকবে, তাহলে আমরা কি লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট? বড় হাতের ইউ বিয়োগ সে অক্ষর। যদি বি কমপ্লিমেন্ট সি থাকে তাহলে আমরা কি লিখব? ইউ বিয়োগ বি। যদি এইরকম থাকে বি কমপ্লিমেন্ট, তাহলে আমরা লিখব বড় হাতের ইউ বিয়োগ বি। যদি ডি কমপ্লিমেন্ট, তাহলে আমরা কি লিখব? বড় হাতের ইউ বিয়োগ ডি। তাহলে আমরা এখানে বলতে পারি কি? কোনো শব্দ বা কোনো অক্ষরের উপর যদি কমপ্লিমেন্ট বা প্রাইম থাকে তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, বড় হাতের ইউ বিয়োগ সেই অক্ষর বা সেই শব্দ। আমাদের এখানে এ কমপ্লিমেন্ট দেওয়া আছে, তাহলে এ কমপ্লিমেন্ট হলে আমরা কি লিখব? বড় হাতের ইউ বিয়োগ এ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যে অক্ষরের উপর কমপ্লিমেন্ট থাকবে বড় হাতের ইউ বিয়োগ সে অক্ষর হবে। তাহলে আমাদের কোন অক্ষরের উপর কমপ্লিমেন্ট আছে? এ অক্ষরের উপর। তাহলে আমরা লিখতে পারি বড় হাতের ইউ বিয়োগ এ। আমাদের ইউ এর মান কত দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট? ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। তারপরে আমাদের কি চিহ্ন দেওয়া আছে? বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এরপরে আমাদের কি মান দেওয়া আছে? এর মান বসিয়ে দাও। এরপর আছে আমাদের এর মান আমাদের কি দেওয়া আছে? 2 4 6 7। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অন্তর সেট থেকে কি পাই? বা বাদ সেট বা অন্তর সেট বা বিয়োগ সেট বা পার্থক্য সেট থেকে আমরা কি জানি? আমরা যদি মনে করি এটা একটি ঘর বা একটি ঝুড়ি, একটি দল, এই দল থেকে আমাদের বলেছে কি 2 কে বাদ দিয়ে দাও বা এই ঘর থেকে 2 কে বের করে দাও। তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? এই 2 কে আমরা বের করে দেব বা বাদ দিয়ে দিব। এরপর আমাদের কি বলেছে? এই 4 কে এই ঘর থেকে বের করে দাও বা এই দল থেকে বাদ দিয়ে দাও বা এই ঝুড়ি থেকে তুলে নাও। আমাদের কি তুলে নিব? 4 তুলে নিব। তাহলে 4 তুলে নিলাম। এরপর আমাদের কি বলেছে? এই 6 কে এই দল থেকে বা এই ঘর থেকে বের করে দাও বা এই ঝুড়ি থেকে তুলে নাও। তাহলে আমরা এই 6 কেও তুলে নিব। এরপর আমাদের কি বলেছে? এই 7 কে এই দল থেকে বাদ দিয়ে দাও বা এই ঘর থেকে বের করে দাও বা এই ঝুড়ি থেকে 7 কে তুলে নাও। তাহলে আমরা 7 কে যদি আমরা তুলে নিই, বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এটাকে যদি একটি ঘর, এটাকে যদি একটি ঝুড়ি, এটাকে যদি আমরা একটা দল বিবেচনা করি তাহলে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের বলেছে এই ঘর থেকে 2 কে বের করে দাও, 2 কে বের করে দাও বা এই ঝুড়ি থেকে 2 কে তুলে নাও বা এই দল থেকে 2 কে বাদ দিয়ে দাও। তাহলে আমরা এই 2 কে বাদ দিয়ে দিলাম বা বের করে দিলাম বা তুলে নিলাম। এরপরে আমাদের কি বলেছে? এই 4 কে এই দল থেকে বাদ দিয়ে দাও বা এই ঝুড়ি থেকে তুলে নাও বা এই ঘর থেকে বের করে দাও। এরপরে আমাদের কি বলেছে? এই 6 কে এই দল থেকে বাদ দিয়ে দাও বা এই ঘর থেকে বের করে দাও বা এই ঝুড়ি থেকে তুলে নাও। এরপরে আমাদের কি বলেছে? এই 7 কে এই দল থেকে বাদ দিয়ে দাও
বা এই ঝুড়ি থেকে তুলে নাও বা এই ঘর থেকে বের করে দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের বলেছে কি এই 2, 4, 6, 7 এই প্রথম ঘর বা প্রথম সেট থেকে বাদ দিতে বলেছে। তাহলে আমরা বাদ দিলে কি কি পাবো? 1, 3, 5। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট 1, 3, 5। তাহলে আমাদের এটাই অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই পূরক সেটের অঙ্কের আমি 4টি নিয়মের অঙ্ক করেছি। এই 4টি নিয়মের বাইরে কোনো পূরক সেটের অঙ্ক হবে না। তোমরা পূর্বের ক্লাসের নিয়মগুলো দেখে নিবে। মাই ডিয়ার স্টুডেন্ট, উদাহরণ 7 নম্বরে আমরা দ্বিতীয় অঙ্কটা করব। আমাদের দ্বিতীয় অঙ্ক দেওয়া আছে বি কমপ্লিমেন্ট বা বি প্রাইম নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের মান নির্ণয় করতে বলেছে কি বি কমপ্লিমেন্ট বা বি প্রাইম নির্ণয় করো। তাহলে আমাদের কোন অক্ষরের উপর প্রাইম বা কমপ্লিমেন্ট আছে? বি অক্ষরের উপর। তাহলে আমরা কি লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট? বড় হাতের ইউ বিয়োগ বি। এবার ইউ এর মান বসিয়ে দাও। এর মান আমাদের কত দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে আমাদের কি চিহ্ন দেওয়া আছে? বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন। আমরা বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে দেব। তারপরে আমাদের কি আছে? বি আছে। বি এর মান আমাদের কত দেওয়া আছে? 1, 3, 5। আমরা বি এর মান বসিয়ে দেব। বি এর মান আমরা কত বসাবো? 1, 3, 5। আমরা অন্তর সেট থেকে আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের অন্তর সেট থেকে জানি এই প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো আমাদের বাদ দিতে হবে। যে যে উপাদানগুলো আছে সে উপাদানগুলো আমরা বাদ দিব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এই সেটকে যদি আমরা একটা ঘর, একটা দল বা একটা ঝুড়ি বিবেচনা করি, এই দল থেকে যদি আমাদের 1কে বাদ দিতে বলে তাহলে আমরা কি করব? এই দল থেকে 1কে বাদ দিয়ে দাও। যদি বলে এই ঝুড়ি থেকে 1কে তুলে নাও তাহলে আমরা 1 তুলে নিলাম। যদি বলে এই ঘর, যদি এটা একটা আমরা ঘর বিবেচনা করি, এই ঘর থেকে 1কে বের করে দাও। আমরা যদি বের করে দিই, 1কে বের করে দিলাম, বাদ দিলাম, তুলে নিলাম। এরপরে আমাদের কি বলেছে? 3কে এই দল বা এই ঘর বা এই ঝুড়ি থেকে বাদ দিয়ে দেওয়া বা বের করে দেওয়া বা তুলে নাও। তাহলে আমরা 3কেও তুলে নিলাম বা বাদ দিয়ে দিলাম। এরপরে আমাদের কি বলেছে মাই ডিয়ার স্টুডেন্ট? 5কে এই ঘর থেকে বের করে দাও বা 5কে এই ঘর থেকে বের করে দাও বা এই দল থেকে বাদ দিয়ে দাও বা এই ঝুড়ি থেকে তুলে নাও। আমাদের পূরক সেটের বা অন্তর সেটের নিয়ম থেকে আমরা কি জানি? আমাদের প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো যেগুলো মিল থাকবে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা যদি এটাকে প্রথম সেটকে যদি আমরা একটি ঘর, একটি খেলার দল বা একটি ঝুড়ি বিবেচনা করি, এই ঝুড়ি থেকে আমাদের বলেছে কি 1কে তুলে নাও। তাহলে আমরা 1 তুলে নিলাম। যদি আমরা আরেকভাবে বলতে পারি এটা একটি খেলার দল, এই দল থেকে 1কে বাদ দিয়ে দাও। 1কে বাদ দিয়ে দিলাম, এখানে 1 ছিল, 1 বাদ। এরপরে বলেছে কি 3কে এই ঘর থেকে বের করে দাও, আমরা বের করে দিলাম বা 3কে তুলে নিলাম। এরপরে বলেছে কি এখানে 5 ছিল, 5কে তুলে নাও বা বাদ দিয়ে দাও। তাহলে অবশিষ্ট যেগুলো থাকবে আমাদের সেইগুলো উত্তর হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের উত্তর হবে কত? 2, 4, 6, 7। এটা আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।